আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট দিল সিবিআই। অন্যদিকে সিবিআইকেই আজ ফেরালো শিয়ালদা কোর্ট। হেফাজতে চাইলেও মঞ্জুর করলেন না বিচারক। জেরা করতে প্রথমে নিজেদের হেফাজতে চায় সিবিআই। ধৃতদের জেলে গিয়ে জেরার পরামর্শ বিচারকের, আবেদন বদলের পরামর্শ শিয়ালদা আদালতের। জেল হেফাজত চেয়ে ফের আবেদন সিবিআই এর। সরাসরি চলে যাব, অমিত সরকার রয়েছে আমার সঙ্গে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, এই যে বারবার সিবিআই কে আবেদন বদল করতে হচ্ছে, এখানে তো তদন্ত নিয়ে, সিবিআই এর তদন্ত নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে। কার্যত আজকে সিবিআইয়ের তরফে শিয়ালদা কোর্টে যে পিটিশন জমা দেওয়া হয়েছিল সেখানে দুই অভিযুক্ত বৃহত্তর ষড়যন্ত্র এবং তথ্য প্রমাণ লোপাটের মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, অভিজিৎ মণ্ডল এবং তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নিজেদের হেফাজতে চেয়ে সিবিআই আবেদন করেছিল। কি যুক্তিতে আবেদন করা হয়েছিল? সিবিআই তরফে যে পিটিশন বা আবেদন কপি যে জমা পড়েছিল আদালতে, সেখানে 4 নম্বর পয়েন্টে তারা উদ্ধৃত করেছিলেন যে ইতিমধ্যেই তালা থানার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ এবং দুই অভিযুক্তের দুটি মোবাইল ফোনের ফরেন্সিক রিপোর্ট তারা হাতে পেয়েছেন এবং সেই সমস্ত বিষয়কে সামনে রেখেই অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে নিজেদের হেফাজতে নিয়ে 3 দিনের জন্য তারা হেফাজতে চেয়েছিলেন, নিয়ে তাকে জেরা করতে চান, এমনটা কিন্তু আবেদন করা হয়েছিল সিবিআই তরফে। কিন্তু কোন যুক্তিতে এই আবেদন করলেন সেই জায়গাতেই বিচারকের প্রশ্ন ছিল। আপনারা নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করছেন, সেক্ষেত্রে আপনারাই বলছেন যে আপনাদের কাছে সমস্ত রিপোর্ট, অর্থাৎ যে রিপোর্টের কথা অপেক্ষা করছিলেন আপনারা, মোবাইল ফোনের রিপোর্ট এবং ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজের রিপোর্ট, সেই রিপোর্ট যখন আপনাদের কাছে চলে এসছে, তো সেই রিপোর্ট নিয়ে আপনারা সংশোধনাগারে গিয়ে দুই অভিযুক্তকে জেরা করতে পারেন। আপনারা কোথাও উল্লেখ করেননি যে এই দুই অভিযুক্ত তদন্তে সহযোগিতা করেনি। তাহলে কেন হঠাৎ করে নিজেদের হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে? তাহলে আপনারা আপনাদের আবেদন বদলাতে পারেন। এই আবেদন বদলানোর ক্ষেত্রে আমরা দেখলাম বারে বারে প্রায় 3 বার তারা নিজেদের আবেদন কিন্তু বদলালো আজকে এই শুনানি পর্বে। বিচারকের কথা শুনে সিবিআই অফিসার এবং আইনজীবীরা আবেদন বদলালেন। তারা গিয়ে যখন ফের আবেদন জমা করলেন, সেখানে তারা উল্লেখ করলেন যে তারা জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ বা জেরা করতে চায় দুই অভিযুক্তকে। কিন্তু এখানেই প্রশ্ন তুললেন অভিজিৎ মণ্ডলের আইনজীবী অয়ন ভট্টাচার্য। তিনি আদালতের সামনে স্পষ্ট করলেন যে সিবিআইয়ের তরফে যে আবেদন বদল করা হলো তাতে তারা জেলে গিয়ে ইন্টারোগেশনের কথা বলছে, তারা জেলে গিয়ে জেরা করতে চাইছে। কিন্তু তাদের আবেদন কি, তারা কি চাইছে, দুই অভিযুক্ত কোথায় থাকবে? কেন সিবিআইয়ের তরফে শুধুমাত্র জেলে গিয়ে সিবিআই জেরা করতে চায় এমন আবেদন করা হলো? কেনই ভুল করা হলো সিবিআই তরফে? তাহলে অভিজিৎ মণ্ডলকে জামিন দিয়ে দেওয়া হোক, সন্দীপ ঘোষকে জামিন দিয়ে দেওয়া হোক। তখন আবারও এবার বিচারকের তরফে প্রশ্ন করা হয় সিবিআই আইনজীবীকে, কেন আপনারা জেলে গিয়ে ইন্টারোগেশন করতে চাইছেন? এরপরে আবার তাদের হাতে সেই আবেদনপত্র দেওয়া হয়, হাতে লিখিতভাবে সেই আবেদনপত্র জমা পড়ে। সেই জায়গাতে অভিজিৎ মণ্ডলের তরফে যিনি আইনজীবী ছিলেন, তিনি জোরালো সওয়াল করেছেন এবং শেষমেশ আবারও মোট 3 বার এই আবেদনপত্র বদল করা হয় এবং 14 দিনের জেল হেফাজত এবং জেলে গিয়ে যাতে দুই অভিযুক্তকে জেরা করা যায় এমনই আবেদন শেষমেশ করা হলো সিবিআইয়ের তরফে, যদিও এখনো পর্যন্ত অর্ডার রিজার্ভ রয়েছে শিয়ালদা আদালতের। বেশ, জেলা